ঠিক এই মুহূর্তে আমি কুয়াকাটার খুবই সুন্দর একটা জায়গা দিয়ে যাচ্ছি। সানরাইজ পয়েন্টে যাচ্ছি গঙ্গামতি, যেখানে দোলনা আছে, সমুদ্র দেখতে পারবেন, জেলেদের মাছ ধরার দৃশ্য দেখতে পারবেন। তো সব কিছু আপনাদের ভিডিওতে দেখাবো, আপনারা সাথেই থাকেন। তো যদিও এখন সূর্যটা ভালোভাবে দেখা যাচ্ছে না, কারণ সানরাইজ হয়ে গেছে এবং আমি সূর্যের বিপরীতে যাচ্ছি। তো এই যে মাছ ধরার দৃশ্য দেখতে পারবেন, এই হচ্ছে সমুদ্রের দিক থেকে আমি ঠিক যাচ্ছি। সাথেই থাকেন, পুরো ভিডিওটা দেখেন। পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কত সুন্দর একটা জায়গায় আপনাদের নিয়ে আসছি। তো জায়গাটা আসলে অনেক সুন্দর, আপনারা যদি না দেখেন বুঝতে পারবেন না, বাস্তবে দেখতে পারলে আরও সুন্দর সময় উপভোগ করতে পারবেন। তো ঠিক আমি কিন্তু চলে আসছি অলরেডি, দেখতে পাচ্ছেন এই একটা মাছ ধরার নৌকা আটকে আছে, মানে ভাটা থাকার কারণে সে তীরে আসতে পারতেছে না, ঢেউয়ের ভিতরে কিন্তু আটকাই পড়ছে। এই ধরনের সিচুয়েশন আসলে খুবই খারাপ, বাজে অবস্থা, কারণ সে আসতে পারতেছে না, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটবে এরকম একটা অবস্থা আছে। কিন্তু ঢেউ দেখতে পাচ্ছেন, চারপাশে কিন্তু ঢেউ আছে এবং হচ্ছে সে আটকে আছে, কোনো দিকে যাইতে আসতে পারতেছে না, কারণ এটা হচ্ছে চরের ভিতরে আটকাই পড়ছে। বড় বড় অনেক সময় যে দুর্ঘটনার কথা শুনেন, ঠিক এইরকম ওরা না বুঝে চরে আটকাই পড়ে, কিন্তু ও তীরে আসতে চাইছিল, কিন্তু এখন ভাটা থাকার কারণে আসতে পারতেছে না। যেমন এই একটা নৌকো কিন্তু ঘাট দিয়ে আছে। তো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, এই জায়গায় বিভিন্ন দোকানপাট পাবেন, দেখতে পাচ্ছেন এই দোকানপাটগুলো। এবং এইটা তারা কিন্তু আটকাই পড়ছে, একজন জেলে যাইতে চাচ্ছিল ওদের কাছে, কিন্তু ফিরে আসছে, কারণ ঢেউটা একটু বেশি এবং ওই জায়গায় যাইতে হয়তো তার একার কষ্ট হবে, বা খালি হাতে যাইয়ে তিনি কিছুই করতে পারবেন না। তো সে ওই জায়গায় আছে যতক্ষণ পর্যন্ত না, এটা কিন্তু অনেক দূরে ছিল, আমি ঝুম করার কারণ দেখতে পাচ্ছেন, মানে আমি ঝুম করে ভিডিওটা দেখাচ্ছিলাম, এখন কিন্তু আমি ঝুম সাইডে দিছি, আবার ঝুম করতেছি, যার কারণ কাছে দেখাচ্ছে। এটা কিন্তু আসলে অনেক দূরে তীর থেকে। তো এই জায়গায় আসলে একজন দুইজন মানুষ যে কিছু করতে পারবে না ঢেউয়ের সঙ্গে। তো জায়গাটাও অনেক সুন্দর। তো এই জায়গায় আপনারা ভ্রমণে আসতে পারেন। আর হচ্ছে সে মানে আশা করি কোনো ক্ষতি হবে না, কারণ খুব যে হচ্ছে ঢেউ বড় বড় ঢেউ আছে তাও না। এখন আমি আবার আপনাদের এই জায়গা থেকে ব্যাক করতেছি, দেখাবো যে এই সামনে যে গঙ্গামতি ম্যানগ্রোভ ফরেস্ট আছে ওই দিকটা। কারণ বাজে সিচুয়েশন হইলে আমরা এই ফোন দিতাম, ওই যে এর আগে যে বোর্ডটা দেখাইছিলাম, কিন্তু বাজে সিচুয়েশন না দেখে ভিডিও করছি, কারণ তারা হয়তো তীরে আসতে পারবে, আর তীরে অনেক মানুষজন দাঁড়াইছিল, আর যেখানে যদি অ্যাক্সিডেন্টও হইতো কোনো সমস্যা হইতো না। তো দেখতেই পাচ্ছেন এই সমুদ্রের দিকটা থেকে যাচ্ছি, জায়গাটা আসলে ভীষণ সুন্দর, এই যে অনেক গাছপালা দেখতে পারবেন, এবং এইও কিন্তু একটা মাছ ধরার নৌকা আছে, জেলেদের মাছ ধরার নৌকা। তো আপনারা সবাই এই জায়গায় ভ্রমণে আসবেন, ভ্রমণে আসলে জেলেদের মাছ ধরা